2 দিন যাবত অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই দূরে কোথাও ভিডিও বানানোর জন্য যেতে পারছি না। তাই আজকে ভাবলাম একটি ভিডিও বানাবো যেটা আমাদের বাড়ির খুবই কাছে আলোকদিয়াতে। আর আলোকদিয়াতে অনেক পুরানো একটা বাড়ি আছে, আমি আজকে আপনাদেরকে সেই বাড়িটি দেখাবো। আমরা একটা অটোতে করে মহিষবাতান থেকে আলোকদিয়ার দিকে যাচ্ছিলাম, আর মাঝপথে গিয়ে দেখি রাস্তার কাজ চলতেছে, তাই আমাদের মাঝপথে নেমে যেতে হয় আর হেঁটে হেঁটেই সামনের দিকে যেতে হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আলোকদিয়ার সেই পুরানো বাড়িটিতে পৌঁছাই। আর প্রথমেই আমরা একটি ঈদগাহ মাঠ দেখতে পারি, আর তারপর এটা হচ্ছে গভীর একটা কূপ। এই কূপটি থেকে পানি নিয়ে এই এলাকার সবাই ব্যবহার করত, আর এইটাকে তখনকার সময় ইন্দিরা বলা হতো। আমার পাশে যে কূপটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়তো ইন্দিরা। আর ইন্দিরা হচ্ছে অনেক গভীর একটা কূপ, যেটা সেই আগেকার সময়কার মানুষরা বলতো। আর এই কূপটা থেকে পানি উঠিয়ে উঠিয়ে এই এলাকার যত মানুষ আছে তারা সবাই ব্যবহার করতো। এগুলা পানি কিন্তু খাওয়া হইতো, কারণ গ্রামাঞ্চলে আগে অত বেশি টিউবওয়েল ছিল না। সেটা যারা গ্রামে থাকেন বা গ্রামের আশেপাশে থাকেন তারা অবশ্যই জানেন। তো এখান দিয়েই পানি উঠিয়ে তারপর গোসল করা হইতো, এখান দিয়ে পানি উঠে কিন্তু খাওয়া হইতো। আর এটা কিন্তু প্রচুর গভীর, আর এটা ইটা দিয়ে গেথে গেথে একদম উঠানো হয়েছে। একবার চিন্তা করেন যে এত আগে, অনেক অনেক বছর আগে, যে এটা নিচ থেকে ইটা দিয়ে গেথে তোলা হয়েছিল, খরচটা কেমন হতে পারে একবার চিন্তা করেন। এই বাড়ির মালিকের নাম কাউসার চৌধুরী। আর আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে সালিশ করা হইতো, আমাদের গ্রামের ভাষায় সালিশ বলা হইতো। এটাকে অনেকে বিচার কার্য বলতে পারেন, এটা করা হইতো। বাড়িটির ভেতরে ঢুকে আমরা অনেক পুরানো কিছু বাড়ি দেখতে পারি, আর এখানে দেখতে পারি যে নতুন করে কিছু একটা সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। আর এই যে বাড়িটা, এই বাড়িতে কিন্তু আগে অনেক রকমের ফলমূলের গাছ ছিল, এখনও আছে। এখন এখানে বড়ই গাছ আছে, আরও জাম গাছ আছে, পেয়ারা গাছ আছে। আর এখানকার পেয়ারা নাকি অনেক মিষ্টি, তাই সবাই পেয়ারা খাইতেছে। কাউসার চৌধুরী ছিলেন অত্যন্ত দানবীর একজন মানুষ। তিনি তার মোট সম্পত্তির অনেকটাই দান করে দেন মানুষের সেবায়। কাউসার চৌধুরীর দান করা জমিগুলোতে করা হয়েছে ঈদগাহ মাঠ, স্কুল এবং মাদ্রাসা। এটা এখানকার ঈদগাহ মাঠ, আর ঈদগাহ মাঠটি অনেক বড়সড়, আর এটাকে যথেষ্ট সুন্দর করার চেষ্টা করা হয়েছে। এই বাড়ির আশেপাশটা আজকে দেখলাম। আর কাউসার চৌধুরী কিন্তু অত্যন্ত দানবীর একটা লোক ছিল, যেটা আমি আগে বলছিলাম। ওনার নামে যেই ঈদগাহ মাঠটি আপনারা দেখতে পেলেন সেটা ওনার। আর ওনার মসজিদ আছে, মাদ্রাসায় আছে, এখানে আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো তিনি দান করেছিলেন। আজকে আমার এই ভিডিওতে আমাকে হেল্প করছিল হচ্ছে জাহিদ ভাই, তারপর হচ্ছে রাসেল, আরিফ ভাই, আর হচ্ছে আসাদুল ভাই। এনারা ভাইয়ারা আজকে আমার হেল্প করলো। ভাইয়ারা হচ্ছে এই এলাকারই ছেলে, শুধু এই যে রাসেল বাদে। রাসেল আমার সাথে আসছে, রাসেলের বাড়ি বটতলা, অনেকেই জানেন। তো জাহিদ ভাইকে আমি বলতে চাই যে আসলে এই যে জায়গাটা, এটা অনেক সুন্দর ছিল মনে হয় এক সময়, না? হ্যাঁ, আগে যখন আমাদের এখানে চৌধুরী সাহেবটা ছিল তখন আরও অনেক সুন্দর জায়গা, এটা সুন্দর ছিল। আমরা তখন ছোট ছিলাম, আমরা তো চৌধুরী সাহেবকে দেখতে পাইনি। তো পরবর্তীতে বাপচাচাদের কাছে শুনেছি যে জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক লোক এখানে আসতো, দুপুরে খানা দানা করতো, ওই যে এখানে গোসল করতো, এখানে পানি উঠাইয়া গোসল করতো। তবে পরিশেষে এই বিষয় হলো যে আমাদের এখানে একটা ঐতিহ্য। আর আপনি আশরাফুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিভিন্ন জায়গায় ভিডিও করেন, ব্লগ করেন, আমাদের এখানে আসছেন, আমাদের এখানে ভিডিও করলে আমাদের এলাকার ঐতিহ্য এটা আপনি তুলে দেন সবার সামনে। তো আপনার মাধ্যমে বিভিন্ন আমার বাংলাদেশের প্রায় অনেক জায়গার লোক, এই মধুপুর সহ অনেক জায়গার লোক এই ভিডিওটা দেখতে পারবে, সেজন্য মানে আমাদের এলাকাটা দেখতে পারবে, এই জন্য ভালো লাগতেছে খুব। আর পরিশেষে যে আমাদের সাথে ছিলেন যে বড় ভাইরা, আমার যে ভাতিজা আরিফুল, মামা আসাদুল, ওনারাও ছিল। সব দিক দিয়ে আপনি খুব ভালো লাগতেছে যে আপনাকে পেয়ে। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এখানে সময় দিয়েছেন, এ কারণে আপনাকে বিশেষ ধন্যবাদ। এবং পরিশেষে বলতে চাই যে আমাদের আলোকদিয়াটি অনেক সুন্দর একটি গ্রাম। হ্যাঁ, এই গ্রামের মানুষগুলো খুব সুন্দর। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবে এখানে সবাইকে নিয়ে বসবাস করি। হ্যাঁ, এবং যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সাথে বেঁচে থাকবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ঈদগাহ মাঠ, প্রচুর লোক হয় এখানে। ধন্যবাদ ভাই, সকলকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং আশা করি পরবর্তীতে আমাদের এলাকায় আবারও ঘুরতে আসবেন।
আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো যারা সাথে ছিলেন আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।